বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকালে ফাঁকিবাজি নাস্তা দিয়ে দিনটা শুরু করলাম। একটু ভালোবাসা দিতে চেয়েছিলাম বাচ্চাদেরকে, কিন্তু ভালোবাসাটা একটু আঁকাবাঁকা হয়ে গেছে। যাই হোক, ওরা খেয়ে নিয়েছে। আর এদিকে হচ্ছে আজকে শাকের নিচে যে মূলাটা থাকে সেই মূলাটা আমি রান্না করব। শাকগুলো তেমন ভালো ছিল না, তো মূলাটা দিয়ে হচ্ছে আমি চিংড়ির শুটকি দিয়ে রান্না করব। তো চিংড়ির শুটকিগুলো আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, যেন বালু টালু থাকলে নিচে পড়ে থাকে। তো এরই পাশে হচ্ছে আমি শুটকিগুলোকে আবার একটু পরিষ্কারও করে নিয়েছি। শুটকিগুলো পরিষ্কারই ছিল, তারপরে শুটকির যে মাথাগুলো চিংড়ি মাছের, সেই মাথাগুলো একটু ফেলে নিয়েছি আমি। থাকলেও খুব একটা প্রবলেম হতো না, কিন্তু তারপরেও মনের খুঁতখুঁত, তাই হচ্ছে ক্লিন করে নিয়েছি। আর আরেকটা কথা বলি, আমি যেহেতু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, এটা খুবই খুবই মজা ছিল। অবশ্যই আমি অনুরোধ করব, অবশ্যই আপনারা এটা রান্না করে দেখবেন। আমি আজকে কোনো আলু টালু কিছুই দেইনি, শুধু ছোট মূলা আর হচ্ছে চিংড়ির শুটকিটাকে আমি হাতে মাখিয়ে, ছোট মাছ যেভাবে রান্না করে ঠিক সেভাবে হাতে মাখিয়ে হচ্ছে আমি রান্না করেছি। এই যে দেখতেই পাচ্ছেন, একদম মেখে ঝুঁকে বসিয়ে দিয়েছি। খেতে খুবই মজা ছিল, খুবই মজা ছিল। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন, এটা আসলে কারো হাতে না। আর তাছাড়া বোয়াল মাছও ছিল। বোয়াল মাছ একদম কেটে বেছে ধুয়ে তারপরে হচ্ছে ভুনা করে নিয়েছি। তো এই তো বোয়াল মাছ রান্না হচ্ছিল। আসলে আমাদের গ্যাসের অবস্থা খুবই খারাপ। মানে শীতের দিন আসলেই হচ্ছে গ্যাস একদম মানে কমে বাড়ে এরকম আর কি। তো এর জন্য তাড়াহুড়া করেই রান্নাটা করে নিতে হয়। আর এদিকে আমি আজকে বাচ্চাদের জন্য একটু বুটের হালুয়া বানাবো। বুটের হালুয়াটা, বুটটাকে আমি হচ্ছে প্রায় ৩-৪ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। সকালে ঘুম থেকে উঠেই বুট ভিজিয়ে দিয়েছি। তো এই তো বুটটাকে এখানে আধা কেজির থেকে ২ বা ৩ মোট বুট আমি কম নিয়েছি। তো এই তো ভিজিয়ে রেখে আমি এটাকে আজকে না, আমি সবসময় এভাবেই বানাই। দুধ দিয়ে এটাকে সিদ্ধ করব, কোনো পানি আমি এখানে অ্যাড করব না। শুধু দুধ দিয়ে হচ্ছে বুটের ডালটাকে আমি সিদ্ধ করব, কিন্তু বারবার এটাকে নাড়তে হয়, নইলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। খুবই ডিম আঁচে নাড়তে হয়, কারণ যেহেতু ডাল, তো খুব তাড়াতাড়ি হচ্ছে দুধটাকে টেনে নেয়, শুকিয়ে যায়, যার জন্য খুব অল্প আঁচে এটাকে সিদ্ধ করে নিতে হবে, নইলে সিদ্ধ হবে না, কিন্তু দুধ শুকিয়ে যাবে। তো এই তো আমি সিদ্ধ করে নিয়েছি। করে নিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার ছাড়া আপনারা চাইলে হাতেও বেটে নিতে পারেন, কিন্তু আমি ব্লেন্ডই করে নিয়েছি। আমি খুব অলস টাইপের মানুষ, তাই। আর বুটের হালুয়া এটা আমাদের সময়ে আমরা শুধু শবে বরাতের সময়ই হয়তো বা বুটের হালুয়া খেতাম। আমি জানি না আপনারা কারা কারা এমনি এমনি খেয়েছেন, কিন্তু আমার মনে পড়ে যতটুকু, আমরা শুধু শবে বরাতের সময় রুটি, হালুয়া, সব ধরনের হালুয়ার সাথে বুটের হালুয়াটা একদম স্পেশাল ছিল। আসলে ছোটোবেলার কথা মনে পড়লেই আমি কেমন হয়ে যাই। তো এদিকে আরেকটু বলে নিই, এখানে ঘিয়ের সাথে কিন্তু আমি সয়াবিন তেলও ইউজ করেছি, কারণ হচ্ছে বেশ তেল লাগে বুটের হালুয়াতে, নইলে লেগে যেতে চায়, টেস্টও হয় না ওইরকম। তো দেখে ভয় পাওয়ার কিছু নেই, তেলটা টেনে যাবে। বা রান্না শেষ হওয়ার পরেও খুব একটা অয়েলি লাগবেই না, খুব একটা কেন, কোনো অয়েলি লাগবে না। তারপরেও আপনারা বুঝে শুনে দিবেন। তো শবে বরাত নিয়ে যেটা বলছিলাম, শবে বরাতের দিন আমরা সবাই মানে সব মামাতো ভাই, খালাতো ভাই বোন, তারপরে হচ্ছে বান্ধবীরা, মানে যে যার নানু বাসায় আসতো, এরকম যেমন পপি, জুই, তারপরে তৈয় বাপু, সঞ্জিতা আপু, আমরা সবাই মিলে খুব বেশি আনন্দ করতাম। সারা রাত একদম আমরা মশাল জ্বালাতাম। তারপরে হচ্ছে যে ড্যানিশের যেই কৌটাগুলো, সেগুলোর পিছনে ছোট ছোট করে ছিদ্র করে ভিতরে ছোট্ট ছোট্ট মোম দিয়ে, তারাবাতি, এগুলো দিয়ে আসলে অনেক 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 মজা করতাম। এগুলো মনে করি এখন কেমন যেন লাগছে। তো এখন হয়তো বা শবে বরাত ছাড়াও অ্যাভেল এরকম হালুয়া বানানো হয়। আমাদের সময়ে খুব কম বানানো হলেও সেটার আনন্দ আর টেস্ট দুটোই ভিন্ন ভিন্ন ছিল। তো আচ্ছা, আমি একটু জোরে বা খুব দ্রুত কথা বলি, কেউ এটাকে ঝগড়াটে হিসাবে নেবেন না, আমি খুব একটা ঝগড়াটে মানুষ না। আমার কথা বলার স্টাইলটাই এটা। যদি কারো ভালো লাগে আলহামদুলিল্লাহ, ভালো না লাগলে ইগনোর করে যাবেন। আমি এভাবেই কথা বলি, কারোর জন্য পরিবর্তন যদি নিজেকে আমি করতে যাই, তাহলে সেটা ভালো কিছু হবে না। তো আমি তাই। এই তো হালুয়া বানানো শেষ হওয়ার সাথে সাথেই মেয়ে একদম গরম গরম আঙ্গুল দিয়ে নিয়ে খেয়ে নিচ্ছিল, তো ওকে একটু বেড়ে দিলাম। এই তো খেতে খেতে আল্লাহ হাফেজ।